বাংলাদেশে কোন ইসলাম বিরোধী, কোন কোরআন সুন্নাহ বিরোধী ধারা বা কোন বিধান পাশ করতে দেওয়া হবে না, হবে না। দ্বিতীয় বিষয় হলো, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে কি যাবে না। আমি জিজ্ঞাসা করতে চাই, যাবে? এই আওয়ামী লীগ এই দীর্ঘ 15 বছর আমাদেরকে হাজার হাজার মানুষকে খুন করেছে, লক্ষ লক্ষ মানুষকে তারা আহত করে বন্ধুত্ব জীবনযাপন করতে বাধ্য করেছে এবং দেশে টাকা লুটপাট করে বিদেশে তারা সম্পদের পাহাড় গড়েছে। সেই শেখ হাসিনা আবার যদি বাংলাদেশে পুনর্বাসন হতে চায়, আপনারা কি দিবেন? এই জন্য পরিষ্কার কথা হলো, খুনি শেখ হাসিনা এবং তাদের দোসরদের বিচারের আগে বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। যেখানে দেখবেন এই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ কোনো প্রোগ্রাম করে, আপনারা জনগণ তাদেরকে প্রতিহত করবেন। এই জন্য খুনি শেখ হাসিনার বিচারের আগে বাংলাদেশে আওয়ামী লীগ কোনো রাজনীতি করার অধিকার রাখে না। শেষ কথা হলো, আমরা বাংলাদেশ খেলাফত মজলিস চাই দ্রুত সংস্কার করা হোক এবং শেখ হাসিনার এবং তার দোসরদের বিচারের ব্যবস্থা করা হোক, এরপরে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হোক। কিন্তু সংস্কার ছাড়া, শেখ হাসিনার বিচারের দৃশ্যমান অবস্থান ছাড়া নির্বাচন হলে সে নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে না। সেই নির্বাচন বেশি শক্তি এবং কালো টাকার প্রভাব খাটিয়ে সেই নির্বাচনও আপনার নিরপেক্ষ নির্বাচন হবে না। এই জন্য আমাদের দাবি, অতি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে এবং শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দৃশ্যমান একটি মানদণ্ড দেখিয়ে এরপরে দ্রুত নির্বাচন ব্যবস্থা করতে হবে। এই হলো আমার কথা। সর্বশেষে বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখাকে আজকের এই সুন্দর জনসভা আয়োজন করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। আল্লামা মামুনুল হক জিন্দাবাদ।